নিউ ইয়র্ক সিটিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ম্যাসিভ থ্যাঙ্কস গিভিং প্যারেড, যা 2024 সালের ছুটির মৌসুমের সূচনা করেছে। বরাবরের মতোই প্যারেডে প্রদর্শিত হয় বিশাল বেলুন, চমকপ্রদ ভাস্কর্য আর মনোমুগ্ধকর মার্চিং ব্যান্ড। সকাল 8টা 30 মিনিটে শুরু হওয়া এই প্যারেড প্রায় 3.5 ঘন্টা স্থায়ী ছিল এবং দুপুরের আগে শেষ হয়। এবারও কিছুটা বাধার মুখোমুখি হতে হয়েছে প্যারেডকে, যখন প্রো প্যালেস্টাইন বিক্ষোভকারীরা রাস্তার মাঝখানে অবস্থান নেয়। তবে প্যারেড তাদের এরিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়। এই প্যারেড উপভোগ করতে হাজারো মানুষ ম্যানহাটনে জড়ো হয় এবং সারা দেশ থেকে পরিবারগুলো টেলিভিশনে এটি উপভোগ করে। প্যারেডটি সেন্ট্রাল পার্ক ওয়েস্টের ওয়েস্ট 77তম স্ট্রিট থেকে শুরু হয়ে সেন্ট্রাল পার্ক সাউথ ও 6th এভিনিউ পার হয়ে মেসির প্রধান স্টোর হেরাল্ড স্কোয়ারে শেষ হয়। এবছর 22টি বিশাল বেলুন প্রদর্শিত হয়, যার মধ্যে 6টি ছিল নতুন চরিত্র ডিজনির মিনি মাউস, এলফ অন দ্য শেলফ, গ্যাভি, ড্রাগন বলের গোকু, মার্শাল এবং 1 দশকের বেশি সময় পর ফিরে আসা স্পাইডারম্যান। এছাড়া ছিল 34টি ভাস্কর্য, 28টি ক্লাউন ক্রুর, 11টি মার্চিং ব্যান্ড এবং 7টি বেলুনি কল। 28 জন পারফর্মারের মধ্যে ছিল WNBA চ্যাম্পিয়ন নিউ ইয়র্ক লিবার্টি। সবশেষে সান্তা ক্লজের আগমন উৎসবে ঋতুর আনুষ্ঠানিক সূচনা ঘটায়।